টিএ আন্দোলনের সময়ের চাহিদা মেনে সংগ্রামী যৌথ মঞ্চ ও চাকরি প্রার্থীদের মঞ্চের সভা চলছে শহীদ মিনারে। ভবিষ্যতে একসাথে মিলে আন্দোলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে সবাই। কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর বাবু, জানুন আজকের এই ভিডিওতে। সকলকে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চাকরি প্রার্থীদের মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ একসাথে একযোগে আলোচনা করে ভবিষ্যতে একসাথে পথ চলার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যেটা ঠিক করেছি যে একসাথে পথ না চললে রাজ্য সরকারের কাছ থেকে দাবি আদায় করা অসম্ভব, এবং সেই নিয়েই আজকে আমরা বেশ একগুচ্ছ কর্মসূচি আমরা ঠিক করেছি। আমরা সমস্ত মঞ্চ মিলে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটা মিছিলের ডাক দিচ্ছি। হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি হয়ে পড়ে আবার হাজরা মোড়ে এসে সেই মিছিল শেষ হবে, এবং এই নির্বাচন চলাকালীন সময় কর্মসূচির কথা ঘোষণা করছি। এই সমস্ত কর্মসূচি নিয়েই আমাদের এই নির্বাচন এবং নির্বাচন চলাকালীন পর্বে কাজ চলবে, এবং তার সাথে এই নির্বাচনের সময় আগামী পরশুদিন ইলেকশন আছে, মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে এবং ভোট চুরি রোখার মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা আবেদনটা করছি, তারপরে আমাদের যদি প্রয়োজন হয় আদালতের কাছে যাওয়া হবে। তার কারণ হচ্ছে যে আমরা মনে করছি যে এবারের যে ভোট, পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হচ্ছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেই দুর্নীতির পীঠস্থান হচ্ছে যে হরিশ মুখার্জি এবং তার সংলগ্ন এরিয়া। তাই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা সেখান থেকেই শুরু হওয়া উচিত বলে মনে করি। সেই জন্যই ওখানে দুর্নীতির পীঠস্থানই তো লোকে মাথা ঢুকতে যায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাও সেরকম দুর্নীতির পীঠস্থান থেকে আমরা শুরু করছি। 13ই জুন নবান্ন অভিযান, সমস্ত সংগঠন একসাথে আপনারা নবান্নে যাবেন, কোথা থেকে শুরু হবে অভিযান ওটা এখনো পর্যন্ত ঠিক করিনি। আমরা এটা ঘোষণা মঞ্চ নিয়ে মহা ঐক্য মিছিল যেটা হয়েছিল বিগত 5ই এপ্রিল, সেখানে রাজ্য গ্রুপ ডি ছিল, মাদ্রাসা পাস প্রার্থী কমিশন ছিল, 2009 দক্ষিণ 24 পরগনা ছিল, যুব ছাত্র অধিকার মঞ্চ যেটা 9 to 12 এবং যুব ছাত্র অধিকার মঞ্চ শারীরশিক্ষা কর্মশিক্ষা, এবং NSQF এবং 2014 প্রাইমারি একতা মঞ্চ ছিল। অতীতেও আমরা 11টা মঞ্চ নিয়ে আমাদের বঞ্চনার বার্তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে শিয়ালদা থেকে সবাই সামিল হবে এবং একটা বৃহত্তর কর্মসূচিতে একটা রূপদান হবে। এবং সর্বোপরি আমরা সংগ্রামী যৌথ মঞ্চকে পাশে পেয়েছি, ওনারাও বারবার স্বচ্ছভাবে নিয়োগ, শূন্য পদে নিয়োগ, এই দাবিটা তুলে আসছেন। তাই আমরা চাইব যে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিটি সদস্যগণ আমাদের এরকম বঞ্চনার প্রতিবাদে বা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাই। আমার নাম আশিস খামরুই, মহা ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে এই ঘোষণা করছি।